কিশোর বয়স বা টিনেজ পিরিয়ড 12 থেকে 18 বছর বয়স সময়টা খুবই সেন্সিটিভ একটা সময়। এই সময় প্যারেন্টসরা অনেক সময় তার টিনেজ বাচ্চাটাকে কিভাবে সামলাবেন, তার সাথে কিভাবে ডিল করবেন এটা নিয়ে অনেক সময় কনফিউশনে ভোগেন। কারণ মনোবিজ্ঞানী এরিক এরিকসনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টাল থিওরি অনুযায়ী এ সময় বাচ্চারা তাদের আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন নামক একটা স্টেজে থাকে, যেখানে তারা সমাজের প্রতি তাদের দায় দায়িত্ব, সামাজিক সম্পর্ক বা বাবা মায়ের সাথে তাদের সম্পর্কগুলো কেমন হবে সেগুলো নিয়ে প্রায় সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং তারা একটা সঠিক গাইডেন্স পেতে চান। এটা হতে পারে মা বাবার কাছ থেকে, হতে পারে শিক্ষকদের কাছ থেকে, বা হতে পারে তার আশেপাশে ফ্রেন্ডসদের কাছ থেকে। কিন্তু প্যারেন্টসরা অনেক সময় তার টিনেজ বাচ্চাটাকে গাইড করতে যেয়ে হয় অতিরিক্ত শাসন করে ফেলেন বা স্ট্রিক্ট হয়ে যান, আবার অনেকে আছে একেবারে মনোযোগী দেন না যে সন্তান যা ইচ্ছা তাই করুক। তো এক্ষেত্রে যেটা হয়, সন্তানদের সাথে বাবা মায়ের দূরত্বটা অনেক বেড়ে যায় এবং তাদের ভুল সিদ্ধান্ত নেবার প্রবণতা অনেক বেড়ে যায়। কিভাবে আপনি একজন প্যারেন্টস হিসেবে আপনার সন্তানের সাথে ডিল করতে পারেন যাতে করে আপনার তার সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকে এবং সে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে সম্পর্কে বলবো। প্রথমেই বলবো, ডোন্ট জাজ। ধরেন আপনার টিনেজ মেয়েটা তার ক্লাসে কোনো একটা ছেলেকে পছন্দ করে, সে কথাটা সে আপনার কাছে এসে বলল, সাথে সাথে আপনি তাকে বলতে শুরু করলেন যে তুমি এখন এগুলো কেন করবে, তোমার এখন পড়াশোনা করার বয়স, ছেলেটা একদমই ভালো না বা তোমার জন্য উপযুক্ত না ইত্যাদি বলে বলে আপনি তার আবেগ অনুভূতিগুলোকে সঠিকভাবে প্রকাশ করার সুযোগই দিলেন না। এতে করে সে কিন্তু আপনার সাথে ডিসকানেক্টেড ফিল করবে এবং হয়তো পরবর্তীতে সে আপনার সাথে আর কোনো কথাই শেয়ার করবে না। তাই প্রথমত যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার সন্তানকে জাজ না করে বিচারহীনভাবে তার কথাগুলোকে আগে শুনুন, তার আবেগ অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করেন যে সে কোন আবেগ অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে। তাকে অ্যাকসেপ্টেন্সটা দিন যাতে করে সে মন খুলে আপনার সাথে সব কথা শেয়ার করতে পারে। তারপর তাকে ভুল কোনটা এবং সঠিক কোনটা সে সম্পর্কে আপনি ধীরে ধীরে গাইড করতে থাকেন। এতে করে একটা সময় সে নিজেই বুঝবে যে আসলে তার কোন বয়সে কি করা প্রয়োজন। দ্বিতীয়ত, ডোন্ট কম্পেয়ার। প্যারেন্টসরা অনেক সময় যে ভুলটা করেন, তার সন্তানকে ক্রমাগত অন্যদের সাথে কম্পেয়ার বা তুলনা করতে শুরু করে দেন। কোনো একটা পরীক্ষায় একটু কম মার্কস পেলে তুমি তোমার ওই বন্ধুর চেয়ে কেন কম পেলে, তোমার ওই ভাই তো তোমার চেয়ে এত ভালো করছে, এত এগিয়ে যাচ্ছে ইত্যাদি কম্পেয়ার করে করে আমরা সব সময় বাচ্চাদের হীনমন্যতায় ভোগাতে থাকি এবং তাদেরকে একটা র্যাট কম্পিটিশনে ফেলে দিই। এতে করে কিন্তু তারা তাদের ভালো অর্জনগুলো দেখতে পায় না এবং আত্মবিশ্বাসের অভাবে ভুগে। আপনি একজন আদর্শ প্যারেন্টস হিসেবে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার সন্তানের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলুন। তাকে কোনো একটা প্রবলেমে পড়লে সে কিভাবে সেখান থেকে সলিউশন বের করতে পারে সেটার দিকে ফোকাস করতে তাকে এনকারেজ করেন। এতে করে সে নিজেই বুঝতে পারবে যে তার আসলে কিভাবে কোনো একটা কাজে আরো ভালো করা উচিত এবং কিভাবে সে আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তৃতীয়ত, ডোন্ট লেকচার। অনেক বাবা মাকে দেখা যায় সারাক্ষণ বাচ্চার কানের কাছে বলছে, তুমি কেন মোবাইল চালাচ্ছ, তুমি কেন পড়তে বসো না, তুমি কেন গোসল করো না, ঠিক সময় খাও না, তোমার এটা করা প্রয়োজন, তোমার সেটা করা প্রয়োজন, তুমি কি করবে না করবে, সারাক্ষণ একটা লেকচারের মধ্যে বাচ্চাকে রাখেন। এতে করে দেখা যায় সন্তানরা অনেক সময় বাবা মায়ের প্রতি অনেক বেশি টক্সিক হয়ে যায় এবং কোনো গাইডেন্সই আর তারা মানতে চান না। একজন প্যারেন্টস হিসেবে আমাকে মনে রাখতে হবে যে আমি যেভাবে জীবন নিয়ে চিন্তা করি, আমার দৃষ্টিভঙ্গি, আমার জ্ঞান এবং অভিজ্ঞতা ইত্যাদি সবকিছু আমার সন্তানের মতো নয়। আমার সন্তান আমার চেয়ে ভিন্নভাবে দেখবে, এটাই স্বাভাবিক। তাই একজন প্যারেন্টস হিসেবে আপনার সন্তানকে গাইড করার ক্ষেত্রে আপনি তাকে বারবার লেকচার বা বারবার অ্যাডভাইস না দিয়ে তার সাথে এমপ্যাথি প্রদর্শন করতে পারেন। অর্থাৎ তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে রেখে আপনি একটু বোঝার চেষ্টা করুন যে সে কিভাবে সহজভাবে এই কাজগুলো ম্যানেজ করতে পারে এবং ভালো ও মন্দের বিষয়গুলো বারবার তার সামনে তুলে ধরে তাকে নিজে নিজে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। এতে করে আপনিও তার সাথে কানেক্ট করতে পারবেন এবং সেও খুব ভালোভাবে আপনার সাথে কানেক্ট করতে পারবে। আপনি তার কাছ থেকে কি এক্সপেকটেশন করছেন এবং সে কিভাবে এই এক্সপেকটেশনগুলো ফুলফিল করতে পারে এবং এটা যে তার ভালোর জন্যই হচ্ছে এটাও সে কানেক্ট করে বুঝতে পারবে। প্রত্যেকটি প্যারেন্টিংই ইউনিক এবং স্পেশাল। প্রতিটি বাবা মাই চান তার সন্তানের সবচেয়ে ভালোটাই হোক, কিন্তু ভালো করতে গিয়ে আমরা অনেক সময় এমন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে ফেলি যার ফলে প্যারেন্টসদের সাথে সন্তানের দূরত্ব দিন দিন বেড়েই যায় এবং সন্তানরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই গতানুগতিক প্যারেন্টিং থেকে বের হয়ে এসে যদি আমরা এই অ্যাপ্রোচগুলোকে অ্যাপ্লাই করতে পারি, সন্তানের সাথে আরও কানেক্টেড ওয়েতে তাকে ডিল করতে পারি, তাকে গাইড করতে পারি, তাহলে এটা বাবা মা এবং সন্তানের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।